আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু প্রেমীদের জন্য একটি কচুর রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক আর দেখা যাক আজকে কোন ধরনের কোন জাতের কচু নিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ পরিমাণ গরুর মাংস। এখানে আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন বা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। তারপরে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা। এখানে সব কাটা মশলা দিলেই হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া। এখানে যে মশলাটা দেওয়া হচ্ছে একবারেই হিসাব করে মশলা দিয়ে দিব, পরবর্তীতে আর মশলা দেওয়া লাগবে না। তারপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব কিছু দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ পানি। পানি অতিরিক্ত দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। জাস্ট মাংসটা আমরা শুরুতেই সেদ্ধ করে নিব। সেই পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আপনার হুইসেল দিয়ে নিতে হবে। 5 থেকে 5 মিনিট বা 6 মিনিট দিলেই হবে, মানে পুরা সিদ্ধ না, 70% 80% সেদ্ধ করে নিব। সেই পরিমাণ 4টা কি 5টা হুইসেল বা 5 মিনিট 6 মিনিট দিলেই যথেষ্ট। তারপর দমে রেখে এইটা একটা কড়াইতে ট্রান্সফার করে নিব। ব্যাস হয়ে গেল মাংস 80% সেদ্ধ। এই যে মাংস থেকেও পানি বেরিয়েছে, আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম সেইভাবে। এখন একটা কড়াইতে এটা ঢেলে নেব। কড়াইতে ঢেলে নেওয়ার পর এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা শুরুতেই সিদ্ধ করে নিয়েছি, কারণ আর সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। এইভাবেই এখন কষিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনারা হয়তো খেয়াল করে দেখবেন সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো প্রকার কোনো তেল দেইনি। হ্যাঁ, এই তেলটা আমি পরবর্তীতে এসে এখন দিব। মাংসের ঝোলটা যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে একটু প্রথমে কষিয়ে নিয়েছি। এখন এসে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন আবার ভালো করে অল্প অল্প পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু দেওয়ার পরে এখন এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে হবে আর খুব সুন্দর করে মাংসটা কষাতে হবে, যাতে করে মাংসর ভেতরে মশলা ঢুকে যায় আর খুব সুন্দর করে মশলাটাও কষানো হয়ে যায়, পাশাপাশি মাংসটাও কষানো হয়ে যায়। তো মাঝপথে আমি 2টা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি, যাতে করে ঝালটা সামান্য একটু বাড়ে, স্বাদটা আরেকটু বাড়ে, যেটার কারণে শুকনো মরিচ কেটে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। চাইলে আপনারা এই পর্যায়ে এই শুকনো মরিচটা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে ঝালটা আরেকটু লাগতো দেখে আমি শুকনো মরিচটা মাঝপথে কেটে দিয়েছিলাম। এখন খুব ভালো করে আবার অল্প অল্প করে গরম পানি দিয়ে, আমি মাংস রান্না করার সময় সবসময় বলে থাকি গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে আজকের রেসিপির মেন উপকরণ, ওল কচু। আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে ওল কচু। এটা আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন, মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে বেস্ট লাগে গরুর মাংস দিয়ে রান্না করলে। এখন একবারের জন্য এটা জাস্ট মাংসর সাথে কষিয়ে নিতে হবে। ওল কচু কিন্তু বেশি কষানোর দরকার নাই, অল্প করে কষালেই যথেষ্ট। আর আরেকটা বিষয়, আমি কিন্তু শুরুতেই ওল কচু একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে, বা লবণ না দিলেও হতে পারে। একবার কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে। এখন এটার বেশি নাড়াচাড়া করব না। আপনার ঝোলের পানি দিয়ে মাংসটাও তো অলরেডি সেদ্ধ হয়ে আছে, এখন কচুটা যাতে সেদ্ধ হয়ে যায়
আর যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণ বুঝে বেশ 2 কাপ 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করে নিব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে, যাতে করে সব পাশেই মশলা খুব সুন্দর করে ঢুকতে পারে আর যাতে তলায় লেগে না যায়। আমরা অনেক সময় মনে করি যে অনেক পানি দিয়ে দিয়েছি, তলায় লাগবে কেন, না, তারপরেও মশলা যেহেতু থাকে তলায় লেগে যেতেই পারে। এই জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দেখতে হবে খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে কিনা। এই ওলকচিটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই অল্প সময়ে আর অল্পতেই সেদ্ধ হয়ে গিয়েছিল। এটা আমি একটু খুন্তির মাথা দিয়ে একটু নাড়া দিচ্ছি, ঝোলটা আমার কাছে একটু পাতলা মনে হচ্ছিল, এই জন্য একটা দুটো কচু একটু ভেঙে দিলাম আর কি, যাতে ঝোলটা একটু ঘন ঘন ভাব চলে আসে। আমার রান্না প্রায় শেষ, আমি আমার পছন্দ মতন ঝোল রেখে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছি। তৈরি হয়ে গেল খুবই মজার কচু প্রেমীদের জন্য গরুর মাংস দিয়ে ওল কচু। এখন গরম গরম পরিবেশনের পালা।